এই শ্লোকটাই শুধু পাঠ করতে। তাহলে আমরা আমাদের ধর্ম থেকে কতটা পিছিয়ে আছি একবার চিন্তা করে দেখুন। আজ প্রতিটা গৃহে প্রত্যেকেই আমরা নিজেরা যদি শিক্ষিত না হয়ে আমাদের সন্তানাদি যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কিন্তু আমরা এই জড়জগতের যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি একবার বিবেচনা করে দেখবেন এই শিক্ষাটা কি আমার অন্তিম দিনে কি কাজে লাগবে? আমরা এই জড়জাগতিক যত প্রাতিষ্ঠানিক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হয় না কেন, সব এহ জগতের সম্বন্ধ, এহ জগতেই না চাইলেও ছেড়ে যেতেই হবে। কিন্তু আমি একটা কথা বলেছিলাম আমাদের গীতা কেন্দ্রে যে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তোমরা এই যে শিক্ষাকে অর্জন করেছো, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে তোমরা এত লাফালাফি করছো, মনে রাখবে এই শিক্ষাটাও কিন্তু এক সময় তোমাদের কাছে অকেজো হয়ে যাবে। কিন্তু মনে রাখবে যখন তুমি আমি মারা যাব তখন কিন্তু মাথার কাছে বসে কেউ একজন গীতা অবশ্যই পড়বে। আর শুধু তাই নয়, মৃত ব্যক্তির বুকের উপরে কি করে আমরা গীতাকে এনে চাপিয়ে দিই। যেই লোকটা জীবনে গীতাকে জানলো না, বুঝলো না, তার যে কত মহিমা, ভগবানের যে কত মহিমা তাকে বুঝতেই পারলো না।